মেলায় কোনোদিন ম্যাপ দেখবো বুঝতে পারিনি, তাই অবাক হয়েছিলাম ম্যাপ দেখে। মেলায় ঢুকতে দেখে চোখে পড়লো ছোটোবেলার সেই নন্টে ফন্টে, ঠাকুমার চুলি, বাটুল দি গ্রেট, যত রকম বাংলা কমিক্স ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবই ইংলিশে কনভার্ট করা। এটা দেখে একটু মনটা খারাপ হয়ে যেতেই আমার ধীরে ধীরে চোখ পড়লো আরও কুচি কুচি করে বইগুলোর উপর। কিন্তু বইয়ের দোকানে নাকি ভিডিও করা যাবে না, ওই জন্য ভিডিও করতে দেখে আমার কাছে টাকা খুব ঘাপালো। ভাপান খাওয়ার পর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করা শুরু করলাম। তারপরে এই ওয়াটার কালারের বই দেখার পর করে মনের মধ্যে একটা নস্টালজিয়া জেগে উঠলো। সব স্মৃতিগুলো যেন একদম জলজ্যান্ত হয়ে উঠলো। ছোটোবেলায় আকাশ স্যারের কাছ থেকে বই চুরি করতাম, আর একটা চোখের সামনে সেই বইগুলো দেখতে পেলাম। দেখতে পেয়ে সেই ছোটোবেলায় চুরির কথাগুলো মনে পড়ে গেল। মান্ডালা আর্ট সারা জীবন শুনে এসেছি, প্রথম চোখের সামনে বই দেখলাম। রং বেরঙের বই, হরেক রকমের বই, মাইন্ডফ্যাক্ট বই, সব কিছু দেখার পর কাকার ধাওয়া খেয়ে আবার ঘুরে ফিরে টান টান চলা শুরু করলাম অন্য স্টলের উদ্দেশ্যে। অন্য স্টল মানেও সেই একই বই, মেলা মানেই বই। কারণ আমি এসেছি বই মেলাতে। আমার বাড়িতে 1 বছর আগে একজনকে আশ্রয় দিয়েছিলাম, সেই বই পাগলা, এবং তার জন্য আমাকে এই মেলাতে আসা। একদমই বিরক্ত হয়নি, আনন্দে আমার মনটা ভরে যাচ্ছিল। কারণ চারিদিকে শুধু বই আর বই। জীবনের রথের মেলা আর চড়কের মেলার বাইরেও যে মেলা হয়, এটা আমি এই মেলাতে এসে জানতে পারলাম প্রথম। বই মেলাতে দেখলাম হরিচাঁদ গুরু থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে ইসকন, সবাই আসর বসিয়েছে, সবাই ক্যাম্পেইনিং চলছে। কেউ বেচছে মধু, কেউ বেচছে ঘি, কেউ বেচছে ঘন্টা, কেউ বেচছে গোলাপ তুলসীর মালা, কেউ বেচছে আংটি। তারপর এমন যেন ভাবে তাকাচ্ছিল সবাই আমার দিকে, ভিডিও করছিলাম বলে। এই জন্য আমি লজ্জায় সবার সোয়েটারের দিকে ভিডিও করছিলাম। চারিদিকে শুধুমাত্র গণ্যমান্য ব্যক্তিদের আনাগোনা, গুণী লোকজন। যাকেই দেখছি তাকেই মনে হচ্ছে প্রফেসর, যাকেই দেখছি সেই দেখি ঝোলা নিয়ে ঘুরছে, বড় বড় পাওয়ারওয়ালা চশমা নিয়ে। যার দিকে তাকাচ্ছি সেই দেখি আমাকে মনে করছে কে রে বাবা, মুখ এসছে। কিছুক্ষণ পর বই দেখতে দেখতে মানুষজনের মুখ দেখা শুরু করলাম, কারণ বই দেখতে দেখতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। তারপরে আমার চোখ পড়লো স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মহাপ্রভু, মা শারদার ছবি। কারণ এখানে সবাই খুবই ধার্মিক বলে মনে হলো। বেশি ক্যাচর না করে আমি ওখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। সব জায়গাতে ইংলিশ বই আর ইংলিশ বই, কিন্তু আমার চোখ ছিল একটা, সেটা হচ্ছে ভূতের বই, যেটা এখানে আমি দূরে দেখতে পেয়েছি। কিন্তু বইগুলো নেওয়ার আমার সাহস হয়নি, কারণ আমি বইয়ের সঙ্গে খুবই ফ্রেন্ডলি না। কারণ আমি জানি না আমাকে দেখে হয়তো তারা আমাকে তাড়িয়ে দেবে নাকি আমাকে ধরতে দেবে না, ভগবান জানে। বই আর বই, চারিদিকে শুধু বই, যেদিকে তাকায় সেদিকে বই। কেউ বই দেখছে, কেউ বই পড়ছে, কেউ কিনছে, কেউ বই দেখে আলোচনা করছে, কেউ বলছে এই প্রকাশনী না ওই প্রকাশনী লাগবে আমার। ও মাগো মা। তার মাঝখানে দেখলাম এক ঠামা ছোলা বাদাম নিয়ে বসে আছে, বই টড়ি নিয়ে, এই কানের দুল টুল হার মার, যাই হোক মানে হ্যান্ডক্রাফট আইটেম আর কি। ওটা দেখে একটু ভালো লাগলো। কিন্তু আবার একটা অন্য প্রান্তে চলে আসলাম, এসে দেখি সেখানে আবার বাংলা সেকশন দেখতেই মনটা ভরে উঠলো। কাউন্টারগুলি ঢুকলাম, দেখলাম, পছন্দ হলো। কিন্তু ভূতের বই ঠিক মনের মতো গা শিহরণ দেওয়া, চিবি কাঁপানো ভূতের বই ঠিক পেলাম না। অনেক অপ্রয়োজনীয় স্টল দেখলাম, কেমন যেন একটা মনে হচ্ছিল একটা মার্কেটের ভেতরে ঢুকেছি, যেখানে শুধুমাত্র স্টল রয়েছে। মানে মেলা এটা ঠিক আমার ফিল আসেনি। বই মেলা লাগেনি, আমার বেশি লেগেছে একটা মানে বইয়ের মার্কেট, যেখানে সবাই মিলে বই রেখেছে, সবাই কিনতে আসবে, সবাই দেখবে। আর তারপরে দেখি স্টেজে একজন স্যার ভাষণ দিচ্ছেন, কি করে সুগার কমাতে হয়, কি করে সুগার বাড়াতে হয়, কি করে সুগার বুঝবেন। সবাই মাফলার পরে ওনাকে ভাষণ শুনছে। ভাষণ শুনতে শুনতে কেউ ঝিমাচ্ছে, কেউ উঠে বেড়াচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। তারপরে বুঝলাম যে না, ভাষণ কেউ শুনছে না, সবাই চেয়ারে বসার ধান্দায় চুপচাপ চোখ সামনের দিকে ঠিকরে তাকিয়ে আছে। এক কাউন্টারে ছোটোবেলার আদর্শলিপি চোখে পড়তেই মনটা যেন ভরে উঠলো। কিন্তু আবার পাতা উল্টানোর পর সেই একই নতুন ছবি আঁকা, নতুন আর্টিস্টদের হাতে আঁকা, না, মনটা আবার টেনে নিল। বাচ্চারা ব্যাগে ছবি এঁকেছে, কিন্তু নট ফর সেল বড় বড় করে লিখেই দিয়েছে। শুধুমাত্র আমরা কতটা ভালো আঁকতে পারি দেখানোর জন্য একটা স্টল স্কুল থেকে পয়সা দিয়ে বুক করিয়ে টাকলা কাকাকে বসিয়ে রেখেছে। টাকলা কাকা আমার দিকে অনেকবার তাকিয়েছিল বলে আমি হুট করে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছিলাম। ধীরে ধীরে সবার দিকে দেখতে আমিও ক্যামেরা হাতে এগোতে এদিক সেদিক ঘুরতে হট করে চোখে পড়লো নির্মল কাকার ফুচকার দোকান। কাকা একটা ভিড় গ্যাদার করে রেখেছিল একাই। কাকা নন স্টপ ফুচকা দিয়ে যাচ্ছিল। সব থেকে বেশি ইনকাম মনে হয় কাকাই করেছে ফুচকা বেচে পুরো মেলার মধ্যে। এই দুটোই মাত্র ফুড স্টল আমি চোখের সামনে দেখতে পেলাম।
আর জায়গা ছিল না মনে হয় খাবার দাবার দোকান করার, তো দেয়নি। আর স্বাভাবিক, বই কিনতে এসে কেউ খাবে কেন, বই খাবে, মানে সরি মানে বই দেখবে, বই কিনবে। আবার এক ডাক্তার উঠে দেখে ভাষণ দেয় ডায়াবেটিস কেন হয়, কী জন্য ডায়াবেটিস হবে, কি খেলে হবে না, কি করে কমবে। এই ব্যাঙের ডায়লগ সবাই শুনছে, হা করে হা হা করে সব গিলছে। ঘুরেফেরা করতে করতেই হুট করে চোখে পড়ে গেল ঘটি গরম। ঘটি গরম পেতে রানিং 3টে ঘটি গরম খেলাম, একাই না 3জন মিলে। যাই হোক, ঘটি গরম খাওয়ার পর মনে হলো যে না, মেলার একটা 2% ফুলফিলমেন্ট পাওয়া গেল। অ্যাট লাস্ট যে কারণে মেলায় আসা, খাবার খাওয়া, তারপর মোমো, ফ্রাইড মোমো। সব আইটেম খাওয়া সম্ভব ছিল না, অনেক দাম, তাই তো কিছু আইটেম দেখেই শান্তি করতে হচ্ছে। অনেক খোঁজাখুঁজি কর, অনেক যোগাযোগ কর, পরেও আমরা কোয়েল দিকে পেলাম না। লাস্টে কোয়েল দিকে না পাওয়ার পর ধীরে ধীরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।